ছোট মাছের তো অনেক ধরনের রেসিপি হয়। আজকে বানিয়ে নিলাম নিজের মতো করে নিজের হাতে মাখানো ছোট মাছের বাটি চচ্চড়ি। রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটা একবার দেখে নাও। একদম লোকাল ফ্রেশ কিছুটা ছোট মাছ নিয়েছিলাম, নামটা আমার ঠিক জানা নেই, মেবি মোরলা মাছ হবে হয়তো। পরিমাণ মতো নুন, হলুদ, বাটা মশলার মধ্যে ছিল অর্ধেকটা টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ, ছোট চামচের 1 চামচ জিরে, আর ছিল কাঁচা লঙ্কা। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন মাখাতে মাখাতে মনে হয় অর্ধেক কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর রেস্টে রেখে দিতে হবে ওই ধরো 30 মিনিটের জন্য। মাছটাকে রেস্টে রেখে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরের অন্য রান্নাবান্নাগুলোর দিকে। আজকে হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছিল কলমি শাক। কলমি শাক না আমার ভীষণ পছন্দের একটি শাক। কলমি শাকটা আজকে রসুন আর কালো জিরে ফোড়নে দিয়েই করেছিলাম। যেহেতু আমি আমার সাধারণ লাইফস্টাইল এবং রান্নাঘরের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে থাকি বেশি, আমার একটা কোশ্চেন আছে তোমাদের কাছে, তোমাদের কি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে গো? তাহলে কমেন্টে একটু জানিয়ে যেও। আচ্ছা, মাছের রেস্ট নেওয়া কিন্তু অনেকক্ষণ হলো কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নায় আসি। কড়াইতে সর্ষের তেলে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে আর অর্ধেকটা যে টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি। মোটামুটি 70% মতো ভেজে নিয়ে সেই মাছগুলোকে দিয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। ঢাকনা খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলতেই সুন্দর গন্ধে আমার মাছ কিন্তু একদম রেডি। চলো আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। রেসিপিটি কেমন লাগলো জানিও। তোমরা সকলে ভালো থেকো।